নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। রিম্পাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন সন্ধেবেলার টাইম, ভাবলাম একটু কিছু বানাই। তো দেখো, এইটা হচ্ছে ধোকা। আমি বানাবো ধোকার পকোড়া। তো এটা আমি ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলায় 3 ঘন্টা মতো। ধোকা নাকি যত ভিজিয়ে রাখা যাবে তত ভালো হবে, তত নরম হবে খেতে শুনেছি। এটা আমি জানতাম না। আমাকে একটা কাকা বলল যে আমি বানালেই না শক্ত হয়ে যায়। শক্ত হয়ে যায় কেন? কাকা বলছে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবে, তবে গিয়ে তোমার ধোকাটা নরম হবে। তো এটার মধ্যে আমি দেব এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, আর এখানে অল্প একটু আদা আর রসুন আমি একটু ঘষে নিয়েছি, এইটা দেব। আর দেব স্বাদ মতো নুন। এর মধ্যে ধোকার মধ্যে যখন ওরা বানায় হলুদটা দেওয়াই থাকে, তো হলুদটা না দিলেও চলে যাবে, স্বাদ মতো নুন দিলেই হয়ে যাবে। তো দেখো, এদিকে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, আমি এই কড়াইয়ে করব। তেলটাও দিয়ে দিয়েছি গরম করার জন্য। তো আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, যা যতটা লাগবে সেই বুঝে দেবে। আর এইগুলো আমি সবের মধ্যে অ্যাড করে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে একটু ধনেপাতা দিলে ভালো হতো, আমার ঘরে নেই তো আমি দিলাম না। তো তোমরা যদি কেউ ভাবো ধনেপাতা দিতে চাও দিতে পারো। তো আমি লঙ্কাটা বেশি দিইনি। আমার ঘরে একটা বাচ্চা আছে, তোমরা সবাই জানো, যারা রিম্পাস ব্লগের ভিডিও দেখো তারা হয়তো জানো আমার ঘরে ছোট একটা বাচ্চা আছে। তো সেই জন্য আমি আর ও খাবে সেই জন্য বেশি লঙ্কা দিলাম না, অল্প করেই দিলাম, নইলে ও আর খেতে পারবে না। চলো দেখি তেলটা গরম হয়েছে নাকি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। ও ছোটো ছোটো করে আমি দিয়ে নিয়েছি। দেখো না, তেলটা খুব বেশি এসে গেছে, গরম হয়ে গেছে, ওই জন্য আমি বেশি দিইনি, যদি লেগে যায় এই জন্য আমি অল্প করে দিলাম। প্রথমে এই কটা দেখে নিই, আমার নুনটা আমাকে একবার চেক করতে হবে ঠিকঠাক হলো কি না, তারপরে আমি আবার দেব। একটু মিডিয়াম আঁচেই ভাজছি, যাতে ভেতরে কাঁচা না থাকে। একদম হাই ফ্লেমে দিলে পরে ভেতরে কাঁচা থেকে যাবে। দেখো বন্ধুরা, দুদিকেই আমি মানে উল্টে পাল্টে ভেজে নিয়েছি একটু লালচে লালচে করে। একদম কম আঁচে আমি ভেজেছি এটা, নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে। এগুলো আমি তুলে নেব, এইভাবেই আমি পরপর সবগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার গরম গরম ধোকার পকোড়া রেডি, সাথে কাসুন্দি আর পেঁয়াজ দিয়ে এটা এখন আমরা খাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।